আসসালামু আলাইকুম। আমি আজকের পর্বে রান্না করে দেখাবো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলুঘাটি। আলুঘাটি অনেকভাবে রান্না করা যায়। যেমন ধরেন মাছ, মাংস, ডিম। আজকে আমি টাকি মাছ দিয়ে আলুঘাটি রান্না করে দেখাবো। এইভাবে আলুঘাটি রান্না করলে সারা জীবন মুখে লেগে থাকবে। আলুঘাটি রান্না করার জন্য আমি এখানে ৪টা আলু আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এদিকে টাকি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে যাব রান্না করার জন্যে। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ২টা শুকনা মরিচ, কাঁচা মরিচ, ২টা সাদা এলাচ, ২টা দারচিনি আর ১ চামচ জিরে। এখন এই মশলাগুলো তেলের মধ্যে ১০ সেকেন্ড মতো ভেজে নিব। যখন দেখব মশলা থেকে সুন্দর গন্ধ ছড়িয়েছে, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ২টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলা পুড়ে না যায়। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি। ১ চামচ আদা রসুন জিরে বাটা দিয়েছি আর কয়েকটা ফ্রোজেন টমেটো দিয়েছি। আলু ঘাটিতে টমেটো দিলে খেতে খুব ভালো লাগে। তবে হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। মিনিট ২ এক মশলা কষিয়ে নিয়েছি। কষানো মশলার মধ্যে আমি টাকি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। তবে টাকি মাছের পরিবর্তে অন্য যেকোনো মাছ দিয়েও কিন্তু এই আলু ঘাটিটা রান্না করতে পারবেন। মাছ ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এখানে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মাছ আর আলু কিছুক্ষণ আমি মশলার সাথে ভেজে নিব। আর এইভাবে ভেজে নিলে আলুর মধ্যে যে একটা মিষ্টি ভাব থাকে এই ভাবটা চলে যাবে। আলু আর মাছ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কষানোর জন্য ভরে ভরে ১.৫ কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে সবকিছু আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এই মোটামুটি মিনিট ১০ কষিয়ে নিব। আর মাঝে মাঝে কিন্তু খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন তলানিতে যেন লেগে না যায়। যদি একবার তলানিতে লেগে যায় তাহলে কিন্তু আলু ঘাটির স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। ভালো করে আলু কষানো হয়ে গিয়েছে। আমি একটু মাছগুলোকে ভেঙে দিচ্ছি। সবগুলো মাছ ভেঙে দিব না, কিছু কিছু মাছ আস্ত রাখবো, কিছু মাছ ভেঙে দিব। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ৩ কাপ মতো পানি। একটু বেশি করেই পানি দিচ্ছি যাতে করে বেশি সময় ফুটানো যায়। যত বেশিক্ষণ ধরে রান্না করা হবে আলু ঘাটির স্বাদ ততটাই ভালো আসবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝোলটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। রান্নাটা মোটামুটি শেষের দিকেই চলে এসেছে। চুলাটা বন্ধ করার আগে আমি হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়া দেওয়ার কারণে তরকারি খেতে খুব বেশি মজা হয়। পাতলা অবস্থায় তরকারিটা নামিয়ে নিচ্ছি কারণ এই তরকারিটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই কিন্তু ঘন হয়ে আসে। গরম গরম ভাতের সাথে এই তরকারিটা থাকলে আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে আর কিছুই লাগে না। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।